ঈদের ছুটির তৃতীয় দিনেও রাজধানী ছাড়ার চাপ বেড়েছে। বাস, ট্রেন, লঞ্চে রয়েছে যাত্রীর ভিড়। বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব মহাখালী বাস স্ট্যান্ডে, সেখানে আছেন সহকর্মী মাহাদি। মাহাদি, আপনি তো মহাখালী বাস স্ট্যান্ডে আছেন, সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। মহাখালী বাস টার্মিনালের ঠিক অপোজিটে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখানে বলা যায় যে লোকারণ্য, অনেক মানুষের ভিড়। মহাখালী বাস টার্মিনাল থেকে মূলত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এখান থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই বাস ছেড়ে যাচ্ছে। তবে আপনি যদি খেয়াল করেন যে রাস্তার চারপাশেই অসংখ্য মানুষ, তারা মূলত ময়মনসিংহের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য অপেক্ষা করছে। এই মানুষরা মূলত টিকিট ছাড়াই এখানে এসেছেন, অর্থাৎ তারা টিকিট পাননি এবং ইনস্ট্যান্ট যে বাসগুলো পাবেন সেই বাসগুলোতে চড়েই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। কিন্তু সমস্যা যেটি হয়েছে যে গতকালকে যে বাসগুলো ছেড়ে গেছে সেই বাসগুলো ফিরতি পথে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, অর্থাৎ অনেক বাস এখনো টার্মিনাল এসে পৌঁছতে পারেনি, যার কারণে বলা যায় যে ভাসমান যাত্রী যারা তারা অনেকটা বিপাকে পড়েছে। অর্থাৎ অনেকেই কথা বলেছে যে সেই ভোর থেকে এখানে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত কোনো বাস তারা পাননি। উপরন্তু দুই একটা বাস যেগুলো ছেড়ে গেছে সেক্ষেত্রেও বাড়তি ভাড়ার অভিযোগ তারা করেছেন। আর এর বাইরে দেখা যায় যে টার্মিনাল কেন্দ্রিক জনসমাগম বেশি হওয়ার কারণে এখানে একটা বেশ জটলার মতো তৈরি হয়েছে, যার কারণে মাঝে মধ্যে তীব্র যানজটের আকারও ধারণ করছে এই এলাকাতে। এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের তৎপরতা আমরা দেখছি। সাধারণ মানুষ যারা রয়েছে তারাও বিভিন্নভাবে এখানে অপেক্ষা করার চেষ্টা করছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের সঙ্গে যদি কথা বলি এবং এখানকার পরিস্থিতি আসলে কেমন, সার্বিক নিরাপত্তার জায়গাতে আসলে তারা কিভাবে দেখছেন সে বিষয়টি জানার চেষ্টা করি। জনাব ফারুক, এই যে মহাখালী বাস টার্মিনাল এটি অন্যতম একটি কেন্দ্র যেখান থেকে বিভিন্ন, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলায় ছুটে যায় এখান থেকে যাত্রীরা। সার্বিক পরিস্থিতি আসলে এখানকার কেমন জানাবেন? আসলে এখন আপনারা এখানে যেটা দেখছেন যে গাড়ির সংখ্যা কম, যাত্রীর সংখ্যা বেশি। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে অনেক যাত্রী আসতে পারে নাই। ওরা যদি বৃষ্টি না থাকতো তাহলে অর্ধেক যাত্রী গত রাত্রেই চলে যেত। তো এখন গত রাত্রে তো গাড়ি সব চলে গেছে। আর এই মুহূর্তে স্ট্যান্ডে যতগুলো গাড়ি ছিল বেশিরভাগ গাড়ি যাত্রী ভর্তি করে নিয়ে গেছে। এখন অনেক যাত্রী রয়ে গেছে। আবার যখন ওই দিক থেকে আবার ফিরতি গাড়িগুলি আসবে তারা ওই গাড়িগুলোতে যেতে হবে। আবার এখান থেকে টাঙ্গাইলের যে গাড়িগুলি যায় ওখানে টাঙ্গাইল তো শুনেছি ওই রুটে কিছু যানজট থাকার কারণে গাড়িগুলি এখনো ঠিক মতো আসতে পারে নাই। আসতে না পারার কারণে যে এখানে যত যাত্রী দেখা যাচ্ছে বেশিরভাগ যাত্রী টাঙ্গাইলের যাত্রী। এই জায়গা থেকে টাঙ্গাইলের যাত্রী লোকগুলি ওঠে আর কি। আর যে ময়মনসিংহের যে বাসগুলি ছিল যে বেশিরভাগ বাসই অলরেডি যাত্রী ভর্তি করে চলে গেছে। সকাল মানে ভোর 4টা থেকেই লোকজন আসা শুরু হয়েছে, আরও আগে আসা শুরু হয়েছে এবং ওই তখন থেকে যাওয়া শুরু করেছে। এই মুহূর্তে গাড়ির সংখ্যা অনেক কমে গেছে, লোকজনের সংখ্যা অনেক বেশি, যাত্রীর সংখ্যা অনেক বেশি। টার্মিনাল কেন্দ্রিক আমরা নানা ধরনের দেখি যে চাঁদাবাজি কিংবা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আছে, কিংবা এই যে কিছু যানজট পরিস্থিতির মতো জায়গা তৈরি হয়, এই বিষয়গুলো আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? না, আমরা এখানে আমাদের যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন এখানকার সকলের ফোন নম্বর সহ আমরা বিভিন্ন লিফলেটটা নিয়ে দিয়েছি বা বিভিন্ন ব্যানার করে দিয়েছি। যদি ওই ধরনের কোনো অভিযোগ হয় তাহলে তারা যাতে আমাদের কাছে অভিযোগ করে। কিন্তু সেক্ষেত্রে আমরা ওই ধরনের কোনো বেশি অভিযোগ পাই নাই। দুই একটা অভিযোগ পেয়েছি এমন যে একটা গাড়ি একটা নির্দিষ্ট গন্তব্য আছে, সে হয়তো গন্তব্যের মাঝপথে নেমে যাবে। তো সে যখনই ওই ফুল গন্তব্যের ভাড়া যাচ্ছে তখন সে চিন্তা করতেছে আমার মাঝপথে ভাড়াটা আমার জন্য বেশি হয়ে গেছে, ওই জন্য ওই ধরনের গুলি পাচ্ছে। কিন্তু সেখানে তো যার গন্তব্য যতটুকু সে তো ওইটুকু পর্যন্তই ভাড়া নেবে, এটা আমরা মানে আর কি জানি। তো ওরা আর এখন আর কোনো মানে খুচরা যাত্রী নিতে চাচ্ছে না। খুচরা যাত্রী নিতে না চাইলে তাকে ফুল ভাড়া পেমেন্ট করতে হচ্ছে, এই জন্য ভাড়াটা আমাদের কাছে অনেকের কাছে বেশি মনে হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বড় অঙ্কে বড় দাগে আমাদের কাছে এই ধরনের অভিযোগ আসে নাই যে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। এবং একটা কথা কি, আমাদের এখানে মহাখালী বাস স্ট্যান্ডে
আমরা বিভিন্নভাবে ভাড়া নিয়ন্ত্রণের জন্য এই যে মালিক শ্রমিক এবং এই যে সকলের সাথে আমাদের সমন্বয় হয়েছে, মিটিং হয়েছে, এখান থেকে কেউ ভাড়া নিচ্ছে না। কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি যে এখান থেকে গাড়িগুলি যখন চলে যাচ্ছে আমাদের আয়ত্তের বাইরে, সেখানে অনেক ক্ষেত্রে বেশি ভাড়া নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে, এরকম আমরা কিছু শুনেছি আর কি। কিন্তু আমাদের এখানে ওই ধরনের কোনো পাই নাই যে বেশি ভাড়া নেওয়া হয়েছে। কালকে আমরা মাইকিং করে পর্যন্ত বলে দিয়েছি কেউ যাতে বেশি ভাড়া না নেয়। মানুষ লাইনে দাঁড়িয়ে তারপরে আপনার বিভিন্ন গন্তব্যে গিয়েছে, কেউই অভিযোগ করে নাই যে বেশি ভাড়া নিয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে মূলত টিকিট যাত্রী যারা, তারা তো সময় মতোই এখান থেকে গন্তব্যের দিকে রওনা দিতে পারছেন, কিন্তু অন্য যারা ভাসমান যাত্রী যারা ইনস্ট্যান্ট এসেছেন তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে, এবং সেই বিড়ম্বনার কারণ হিসেবে যে বলছেন যে এক ভাড়া বেশি চাওয়া হচ্ছে, আবার দ্বিতীয়ত বাস পাচ্ছেন না। এই দুটো মিলেই আসলে বলা যায় যে কিছু অসাধু বাস ব্যবসায়ী যারা আছেন তারা এই সময়টাকে সুযোগ হিসেবে নেওয়ার চেষ্টা করেন, এবং সে অনুযায়ী আসলে কিছুটা বাড়তি ভাড়ার জন্য অভিযোগগুলো পাওয়া যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী মাহমুদের কাছে যেতে চাই, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। মাহমুদ। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর স্টেশনে। আজকে সকালের যে 5টি ট্রেন ছিল সেই 5টি ট্রেনই কিন্তু নির্ধারিত সময় ছেড়ে গেছে। শুধুমাত্র নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি সেটি 2 ঘন্টা লেট দেখাচ্ছে। এছাড়া অন্য যে ট্রেনগুলো রয়েছে সবগুলোই কিন্তু নির্ধারিত সময়ে স্টেশনে আসবে বলেই কিন্তু এখানকার যে তথ্য যেটি রয়েছে সেখানে কিন্তু দেখানো হচ্ছে। বিশেষ করে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সেটি সকাল 8টায় ছেড়ে যাবে এখান থেকে। এছাড়া মহানগর প্রভাতী যে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, যে সময়টি দিয়েছে তারা, কর্তৃপক্ষ বলছেন যে নির্ধারিত সময়ই ছেড়ে যাবে ট্রেনটি, এবং বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি 8:30টায় যাবার কথা। এছাড়া সান্তাহারে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে, যে কারণে কিন্তু পঞ্চগড়ের সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়েছিল, সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে। তারা যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সেটি লাইনচ্যুত হবার কারণে তারা ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা নিয়েছে, যে কারণে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস যে ট্রেন দুটি রয়েছে সেটি ঢাকা পঞ্চগড় ঢাকা যে এলাকাটি রয়েছে, যে রুটটি রয়েছে সেই রুটে ট্রান্সশিফট হবে। অর্থাৎ যে যাত্রীরা নির্ধারিত স্থানে পঞ্চগড়ে যাওয়ার কথা ছিল সেটি সেই ট্রেনটি কিন্তু ট্রান্সশিপমেন্ট হয়ে অন্যভাবে যাবে। এছাড়া দ্রুতযান এবং একতা এই দুটো ট্রেনও সেটি ঢাকা পঞ্চগড় হয়ে কিন্তু তারা যাবে, এবং এছাড়া সীমান্ত রূপসা এই দুটি ট্রেন খুলনা এবং নীলফামারীর মধ্যে ট্রান্সশিপমেন্ট হবে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা এখন পর্যন্ত যে তথ্য জানিয়েছেন সেটি হচ্ছে যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির দুর্ঘটনা ছাড়া কোনো বড় ধরনের কিন্তু ট্রেনে বিপর্যয় ঘটেছে এমনটি তারা বলছেন না। তারা বলছে নির্ধারিত সময়েই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এবং বাড়তি যাত্রী যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক যাত্রী এখানে এসেছেন, যাদের ভিতরে বড় একটি অংশ রয়েছেন যারা কিন্তু ছাদে যাবার একটি প্রবণতা রয়েছে। ছাদে এবং বিনা টিকিটে ট্রেনের ভিতরে প্রবেশ করার কারণে কিন্তু আমরা গতকাল রাত্রেও দেখেছি বেশ কিছু যাত্রী তারা টিকিট কাটা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি। সেই বিষয়টি যাতে না হয় সেই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ আজকে সচেতন রয়েছে, হয়তোবা সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, লাইভে রয়েছে আমরা। কোথায় যাবেন? আপনার ট্রেনটি কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি যাবো না, আমার বসের মেয়ে যাবো, ওরা যাবে চিটাগাং। যে ট্রেনটিতে যাওয়ার কথা ট্রেনটি কি নির্ধারিত সময় এসেছে? এখন আসে না, এখন তো বুঝতেন এখন দেয় নাই, প্ল্যাটফর্মে এখন আয় না। মহানগর প্রভাতী ওটি কমলাপুরে আছে কিন্তু এখনো আসলে আসেনি। আপনার সাথে একটু কথা বলতে চাই। ঈদে বাড়িতে যাচ্ছেন নিশ্চয়ই, ঈদ করতে তো কেমন লাগছে? অনুভূতি তো অনেক ভালো লাগছে, দীর্ঘ সময় পর ছুটি, ঈদের ছুটি, ওই ছুটিতে বাসে যাচ্ছে, অনেক অত্যন্ত সুন্দর ভালো লাগছে আর কি। এবং আজকে বিলম্ব হচ্ছে এই কারণে আমাদের নীলসাগর এক্সপ্রেসটা গতকাল একটা দুর্ঘটনার কারণে আজকে 6:45 ছাড়ার কথা, সেখানে একটু বিলম্ব হচ্ছে। সম্ভবত 8টায়, সম্ভব 8টার সময় দিয়েছে, 8টার সময়টা আমরা হয়তো। আচ্ছা, সেই ক্ষেত্রে স্টেশন কর্তৃপক্ষ গতকালকে বলেছিলেন যে ট্রেন যেগুলো লেট হচ্ছে সেগুলো তারা আপনাদেরকে যাত্রীদেরকে SMS এর মাধ্যমে বা ফোন করে জানিয়ে দেবেন। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ জানিয়েছে।
কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি এসএমএর মাধ্যমে। আজকে যে নীলসাগর এক্সপ্রেস 2 ঘন্টা দেরি হবে এটা আপনাদেরকে জি, সেটাও বলেছে। এই যে বিলম্ব হবে এটা জানিয়েছে আমাদেরকে, মেসেজে জানিয়েছে। যাত্রা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে, প্রতি বছর তুলনায় এবার ভালো হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুনছিলেন কিন্তু একজন যাত্রী কথা বলছিলেন, মোটামুটি যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বা যে ধরনের ব্যবস্থা এবার রেলে নেওয়া হয়েছে সেক্ষেত্রে স্বস্তিদায়ক একটি ঈদ যাত্রা হবে যাত্রীদের, এটি আশাই করা যায়। কিন্তু সান্তাহারে যে 9টি বগি লাইনচ্যুত হয়েছে সেই জায়গাটি কিন্তু এখনও ঠিক হয়নি, সেখানে উদ্ধার কাজ এখনও চলছে, বগিগুলো উদ্ধারের কাজ চলছে। কিন্তু যে বিষয়টা আমি বললাম, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাটির এক ধরনের সাময়িক সমাধান করা হয়েছে, যার ফলে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন না বলে জানিয়েছেন। দর্শক, আমরা কমলাপুর থেকে সহকর্মী মাহমুদের মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানছিলাম। আমরা এবার ঢাকার বাইরের পরিস্থিতি জানবো। আমরা এই মুহূর্তে যুক্ত করে নিচ্ছি সহকর্মী সাজিরুল সঞ্চয়কে সিরাজগঞ্জ থেকে। আমরা সিরাজগঞ্জের পরিস্থিতি জানবো। সঞ্চয়, সিরাজগঞ্জে সেখান থেকে তো মূলত বলা যায় যে হাব, সেখান থেকে উত্তরবঙ্গ বলি কিংবা পাবনা, সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে যাত্রীরা বেশিরভাগ যান। তো সেখান থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার পরিস্থিতি কি দেখছেন, সার্বিক অবস্থা জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে। আপনারা জানেন যে উত্তরাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের যে ঈদে ঘরমুখ মানুষ তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। এখন কিন্তু একদম শেষ মুহূর্তে ঈদে বাড়ি ফেরা মানুষের একদম শেষ মুহূর্তের সময় বলা চলে। আমি যদি আপনাদের একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কটিতে এই মুহূর্তে কিন্তু যানবাহনের প্রচন্ড একটি চাপ রয়েছে। বিশেষত যমুনা সেতু পশ্চিম সংযোগ যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কটি অতিক্রম করে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর থেকেই কিন্তু সিরাজগঞ্জের এই স্থানটি থেকে কিন্তু ঢাকা পাবনা, ঢাকা বগুড়া এবং ঢাকা রাজশাহী যে 3টি মহাসড়ক রয়েছে, 3টি মহাসড়কে কিন্তু যানবাহনগুলো পৃথক হয়ে যায়, যার ফলে কিন্তু প্রতি বছরেই আমরা ঈদ যাত্রায় দেখি হাটিকুমরুল এই গোল চত্বরে যানবাহনের পর্যাপ্ত পরিমাণে একটি চাপ লক্ষ্য করা যায়, যেটি কিন্তু অন্যান্য বছরগুলোতে তীব্র যানজটও কিন্তু আমরা এই স্থানটিতে লক্ষ্য করেছি। এবছরে এই পর্যন্ত এই মহাসড়কটি সহ হাটিকুমরুল গোল চত্বরে কোথাও কোনো যানজটের সৃষ্টি না হলেও কিন্তু যানজটের সৃষ্টি না হলেও কিন্তু যানবাহনের প্রচন্ড পরিমাণ চাপ রয়েছে। এবং একটি বিষয় যদি আপনাকে জানাই যে সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জের এই মহাসড়কটি অতিক্রম করেছে 51,000-হাজারেরও বেশি যানবাহন। এখানে হাইওয়ে পুলিশ যারা রয়েছে, দায়িত্ব পালন করছে, তারা কিন্তু যেমনটি বলছিলেন যে আজকেই কিন্তু ঈদযাত্রার যে সর্বোচ্চ সংখ্যক যানবাহন সেটি কিন্তু এই মহাসড়কটি পারাপার করেছে। এবং তারা যেমনটি ধারণা করছেন যে আসলে ঈদযাত্রায় কিন্তু আজকে যত বেলা গড়াবে এই যানবাহনের চাপ আরো বৃদ্ধি পেতে থাকবে। এবং এটি কিন্তু আজকে বিকেল নাগাদ থেকেই কিন্তু আসলে যানবাহনের যে পরিমাণ সেটি কিন্তু কমে আসবে বলে তারা ধারণা করছেন। আর একটি বিষয় যে সিরাজগঞ্জে সড়ক এবং মহাসড়কে কোথাও এ পর্যন্ত এবছরে কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা যানজটের কোনো খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি, এবং কোনো দুর্ঘটনার খবরও কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। দর্শক, সিরাজগঞ্জের পরিস্থিতি জেনেছিলাম সাজিরুলের কাছ থেকে। আমরা এবার টাঙ্গাইলের খবর জানবো। রাব্বি খান আছেন সেখানে। রাব্বি, আপনার কাছে জানতে চাই, টাঙ্গাইল তো বলা যায় যে অন্যতম একটি হটস্পট জ্যাম বাঁধানোর জন্য। এবার যদিও একটা দীর্ঘ সময় ছুটি নিয়েই মূলত মানুষ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, তো টাঙ্গাইলে কোনো যানজট পরিস্থিতি দেখছেন কিনা, এবং সেখান থেকে মূলত কোন কোন জেলার উদ্দেশ্যে যাত্রীরা সে স্থান ছেড়ে যাচ্ছে, সেখানকার অবস্থা জানাবেন আমাদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় জানিয়ে রাখি, আজকে ঈদের তৃতীয় যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রাতে রয়েছি। আজকে সকাল থেকে কিন্তু এই মহাসড়কে আমরা দেখতে পেয়েছি যে মহাসড়কের যে পরিবহনের চাপ সেটি কিন্তু রয়েছে। এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এই মহাসড়কের 20 কিলোমিটার এলাকা জুড়ে যে যানজট, সেই যানজটের সৃষ্টি কিন্তু হয়েছিল, এমনটি আমরা দেখতে পেয়েছি। যাত্রীরা ভোগান্তিতে রয়েছে। এছাড়া গতকাল থেকে যে পোশাক শিল্প কারখানাগুলো ছুটি হয়ে গেছে, সেই পোশাক শিল্প কারখানা ছুটি হওয়ার পর থেকে কিন্তু এই মহাসড়কের যে চাপ, বাড়তি চাপ, সেই চাপটি কিন্তু বাড়তে থাকে। এছাড়া
আহ, এই মহাসড়কের হয়ে কিন্তু উত্তরের 23টি জেলার যে ঈদযাত্রা ঘরমুখী মানুষ তারা কিন্তু যাতায়াত করে থাকে। সেই ঈদযাত্রার প্রথম দিন থেকে দেখছি যে মহাসড়কের চাপ সেটি কিন্তু আজকের যে সকাল থেকে যে চাপটা আমরা দেখতে পাচ্ছি সেই চাপটি কিন্তু রয়েছে। আমরা যদি পেছনে দেখা, পেছনে দীর্ঘ সারিতে আটকে আছে গাড়ি। আহ, একেবারে যে করটিয়া পর্যন্ত, অর্থাৎ টাঙ্গাইল এখান থেকে করটিয়া পর্যন্ত যে 10 কিলোমিটার এলাকা রয়েছে, সেই 10 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু গাড়িগুলো আটকে রয়েছে। কিছু কিছু ছাড়তে শুরু করেছে। এলেঙ্গাতে যে নির্মাণ কাজটি রয়েছে সেখানে কিন্তু গাড়ির যে ধীরগতি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। সেখানেই আটকে থাকার ফলে কিন্তু 20 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন যে মহাসড়কের যে বর্তমান চিত্রটি রয়েছে সেখানে গাড়ি কিন্তু কিছু কিছু আসছে এবং এর পেছনের অংশটি যদিও আমরা ক্যামেরাতে দেখাতে পারছি না, এদিকে কিন্তু প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যে এই পরিবহন সেগুলো কিন্তু আটকে রয়েছে। আমরা এছাড়াও দেখছি যে খোলা পরিবহনে করে কিন্তু উত্তরের পথে ফিরছেন ঘরমুখী মানুষ যারা রয়েছেন। তারা বলছিলেন যে আহ, যে আজকের যে পরিবহন তাদের যাত্রা, সে যাত্রা কিন্তু পরিবহন সংকট রয়েছে এবং পরিবহন সংকট থাকার কারণে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা খোলা ট্রাকে করে ঘরে ফিরছেন। এছাড়া আহ, এই মহাসড়কটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের 1000-এর অধিক সদস্য তারা দায়িত্ব পালন করছেন। তবে এই মহাসড়কে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মহাসড়ক সেটি সামাল দিতে পারছে না। তারা যথেষ্ট চেষ্টা করছেন যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়, সেদিকে তারা লক্ষ্য করছেন। এছাড়া যমুনা সেতু যে টুল প্লাজা রয়েছে সেখানেও কিন্তু 18টি বুথ রাখা হয়েছে এবং আহ, 4টি মোটরসাইকেলের জন্য কিন্তু বুথ রাখা হয়েছে যাতে উত্তরের যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা রাব্বি খানের মাধ্যমে টাঙ্গাইলের সেখানকার যাত্রী পারাপারের খবর আমরা জানছিলাম এতক্ষণ। ঢাকা সহ ঢাকার বাইরের বেশ কিছু জেলার আমরা খবর এতক্ষণ জানলাম।